স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। প্রিয় দর্শক, ইরানের সেনাবাহিনীকে এখন হাই অ্যালার্টে থাকতে বলা হয়েছে। সুতরাং কি হতে চলেছে? নতুন কোনো হামলার আশঙ্কা আছে কি? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ কি ইরানের গোপন ইউরেনিয়াম ভান্ডারের খোঁজ পেয়ে গেছে? আর এই ভান্ডারই কি নতুন হামলার কারণ হতে চলেছে? ইরানের নতুন মিসাইল শক্তি নিয়েই বা কি খবর সামনে আসছে? এই তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি এক এক করে এখন আপনাদের সামনে তুলে ধরব। আর আপনি যদি এই তিনটি খবরকে এক সুরে মিলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে পরিস্থিতি বেশ ঘোরালো এবং বড়সড় একটা কিছু ঘটতে চলেছে। আসুন প্রথম বড় খবরটা বোঝা যাক। দর্শক, ইরান এখন সম্পূর্ণ সতর্ক। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশের পাশাপাশি ইরানের সেনাপ্রধানের পক্ষ থেকে একটি কঠোর হুঁশিয়ারিও জারি করা হয়েছে। অন্যদিকে খবর পাওয়া গেছে যে ইরানের বেশিরভাগ ইউরেনিয়াম এখনও সুরক্ষিত আছে এবং তার অবস্থান নিয়ে আইএইএর প্রধান একটি বড় বয়ান দিয়েছেন। এই দুটো খবরকে একসাথে জোড়া যেতে পারে, কিন্তু তার আগে ইরানের এই যুদ্ধের প্রস্তুতি এবং তার পিছনের কারণটা একটু বোঝা খুব জরুরি। দেখুন, গতকাল 20শে অক্টোবর 2025-এর খবর অনুযায়ী ইরানের মিলিটারি কমান্ড এটা স্পষ্ট করে দিয়েছে যে দেশ এখন সর্বোচ্চ পর্যায়ে যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি তার জওয়ানদের সবসময় সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে এই প্রস্তুতি যেন দিনে 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 আরও শক্তিশালী করা হয়। জেনারেল মুসাভি বলেছেন, শত্রুরা আমাদের জাতীয় ঐক্য এবং সংহতি ভাঙার জন্য ষড়যন্ত্র করছে, তাই আমাদের সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ ইরানের সেনাবাহিনীর আশঙ্কা রয়েছে যে বাইরের কোনো শক্তির উস্কানিতে ইরানের ভিতরেই কোনো বড় বিদ্রোহ শুরু হতে পারে, অথবা অভ্যন্তরীণ কোনো দুর্বলতার সুযোগ নিয়ে বাইরে থেকে হামলা হতে পারে। জেনারেল মুসাভি আরও বলেন, আমরা নিজে থেকে হামলা করার কোনো পরিকল্পনা রাখি না, কিন্তু আমাদের উপরে কোনো হামলা হলে তার জবাব অত্যন্ত কড়া এবং সম্পূর্ণ ভিন্ন উপায়ে দেওয়া হবে। অর্থাৎ এর মানে হলো, এর আগে পর্যন্ত আমরা যেভাবে হামলা করেছি বা জবাব দিয়েছি, এবারের জবাবটা তার থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং তার জন্য আমাদের তৈরি থাকতে হবে। তিনি তার সেনাবাহিনীকে ঠিক এই কথাই বলেছেন। কিন্তু এখন একটা বড় প্রশ্ন, ইরানের ইউরেনিয়াম কোথায়? এই প্রশ্নটা এখনও সবার মনে ঘুরপাক খাচ্ছে। আর এবার আইএইএর প্রধান রাফেল গ্রেসি এই প্রশ্নের উত্তরে একটি চাঞ্চল্যকর বয়ান দিয়েছেন। তিনি বলেছেন যে বেশিরভাগ ইউরেনিয়াম ভান্ডার সেখানেই আছে যেখানে থাকার কথা, আমরা জানি। তেহরান এবং আপনার জেনেভার মধ্যে যে প্রবল উত্তেজনা চলছে, তার মধ্যেই জাতিসংঘের পরমাণু সংস্থার ডিরেক্টর রাফেল গ্রেসি স্পষ্ট করে দিয়েছেন যে ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো গোপন স্থানে লুকিয়ে রাখেনি। তার মতে বেশিরভাগ ইউরেনিয়াম ইরানের পরিচিত ঘাঁটি, যেমন ইস্পাহান, ফর্দো, নাতাঞ্জ, এই সমস্ত পারমাণবিক কেন্দ্রেই মজুদ রয়েছে। গ্রেসি 19শে অক্টোবর সুইজারল্যান্ডের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী বেশিরভাগ ইউরেনিয়াম সেখানেই রাখা আছে যেখানে আমরা জানি, তবে সামান্য কিছু অংশ অন্য কোথাও নিয়ে যাওয়া হতে পারে, এটা সম্ভব, কিন্তু সব কিছু বা বেশিরভাগ অংশই সরানো হয়নি। গতকাল 20শে অক্টোবর এই খবরটি প্রকাশিত হতেই চারিদিকে শোরগোল পড়ে যায়। আইএইএর অনুমান অনুযায়ী ইরানের কাছে 400 কেজিরও বেশি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই পরিমাণ ইউরেনিয়ামকে আরও পরিশোধন করা হলে তা দিয়ে একাধিক পারমাণবিক বোম তৈরি করা সম্ভব। গ্রেসি এটাও জানিয়েছেন যে জুন মাসে
আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইস্পাহান, ফার্দো এবং নাতাঞ্জের ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর থেকে তেহরান আইএই এর পরিদর্শকদের সেখানে পুনরায় তদন্ত করার বা পরিদর্শনের অনুমতি দেয়নি। তাই এটাও সম্ভব যে যতটা ভাবা হয়েছিল ততটা ক্ষতি হয়তো হয়নি এবং আমেরিকার বোমা ইরানের পরিকাঠামোর বিশেষ কিছু নষ্ট করতে পারেনি, আর ইউরেনিয়াম সেখানেই রয়ে গেছে। দর্শক, এই দিক থেকে দেখলে আইএই এর প্রধানের এই রিপোর্ট এবং বয়ান তো আমেরিকাকে আবারও ওই 3টে সাইটে হামলা করার জন্য ইশারা দিচ্ছে যে ইউরেনিয়াম ওখানেই আছে, যাও হামলা করো। দর্শক, এবার আসি সবচেয়ে বিপজ্জনক ষড়যন্ত্রের কথায়, যা আইএই প্রধানের কথার মধ্যে পরিষ্কার ফুটে উঠেছে। তিনি বলেছেন, যদি এখনও ইরানের পক্ষ থেকে আলোচনা শুরু না হয় তবে পরবর্তী পর্যায়ে বোমা বর্ষণের হতে পারে, অর্থাৎ আবার বোমা ফেলা হবে। তিনি এও বলেন যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার চেয়ে আলোচনার টেবিলে বসা অনেক ভালো। সুতরাং এর মানে পরিষ্কার যে ইরানের উপর নতুন করে হামলার জমি তৈরি করা হচ্ছে, আর তার অজুহাত হলো ইউরেনিয়াম। তাহলে দর্শক, পরিস্থিতিটা ঠিক কি দাঁড়াচ্ছে? ইরান বলছে আমরা কিছুই লুকাচ্ছি না, আইএই বলছে আমরা দেখতে পাচ্ছি না, আর আমেরিকা ও ইসরায়েল বলছে আমরা তোমাদের কথা বিশ্বাস করছি না। অর্থাৎ পরিস্থিতি যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে। সন্দেহ, হুমকি আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা সত্যি। দেখুন, আমি এটা বলে আতঙ্ক ছড়াবো না যে পরিস্থিতি খুব ভয়ঙ্কর, কিন্তু এটা অবশ্যই বলবো যে পরিস্থিতি মোটেই ভালো নয়। ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা এবং আবারও ইউরেনিয়াম নিয়ে এই দাবি এটাই প্রমাণ করছে যে ইরানে আবার টার্গেট লক হয়ে গেছে, ইরানের উপরে টার্গেট ছেয়ে আসছে। আর সেই কারণেই ইরানও সর্বোচ্চ পর্যায়ের সামরিক প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছে। ইরানের অভিযোগ, আইএই এর প্রধানের যে গ্রেসি, যিনি বিশ্বের পারমাণবিক সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তিনি একবারও ট্রাম্প, আমেরিকা বা ইসরায়েলের হামলার নিন্দাটুকুও করেনি, অথচ তার দায়িত্বই হলো বিশ্বের যে কোনো পারমাণবিক কেন্দ্রে আগ্রাসন হলে তার প্রতিবাদ করা। এই ব্যক্তির বিরুদ্ধে বারবার এই অভিযোগগুলো ওঠে যে তিনি পক্ষপাতিত্ব করেন, পশ্চিমী দেশ ও ইসরায়েলের পক্ষ নেন। তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে ইরানের ফেসিলিটি নিয়ে আপনি এত চিন্তিত, তাহলে ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে যান না কেন? সেখানে গিয়েও তো চেক করুন ইসরায়েল পারমাণবিক বোম বানাচ্ছে কিনা। ইসরায়েলকে কেন জিজ্ঞাসা করা হয় না যে তারা পরমাণু অপসারণ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করে না কেন? কিন্তু না, টার্গেট করা হবে শুধু ইরানকে, আর তার কারণটা খুব পরিষ্কার। চলুন এবার ইরানের মিসাইল নিয়ে কথা বলা যাক, যা এখন আরও আপগ্রেড করা হয়েছে। ইরানি মিলিটারি মনিটর নামে একটি বড় হ্যান্ডেল থেকে আইআরজিসির শেয়ার করা একটি ভিডিওর কিছু স্ক্রিনশট আমি আপনাদের দেখাচ্ছি। কপিরাইটের কারণে ভিডিওটা দেখাতে পারছি না। এগুলো হলো ইরানের সেই নতুন আপগ্রেডেড মিসাইল যা এখন তাদের হাতে রয়েছে। মিসাইল সিটি থেকে কিছু ভিডিও সামনে এসেছে যেখানে ইমাদ, গদার মতো মিসাইলগুলো ক্ষমতা বাড়ানো হয়েছে। এখন এই মিসাইলগুলো ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রে আরও শক্তিশালী এবং ইমাদের মতো মিসাইল এমনভাবে তৈরি করা হয়েছে যাকে কোনো র্যাডার ধরতে পারবে না এবং কোনো এয়ার ডিফেন্স সিস্টেম আটকাতে পারবে না। দর্শক, আইআরজিসির এই মিসাইল প্রস্তুতির খবরটিকেও আগের দুটি খবরের সাথে মিলিয়ে দেখুন। একদিকে ইরানের সেনাপ্রধান বলছেন তৈরি থাকো, অন্যদিকে গ্রোসি বলছেন ইউরেনিয়াম ওখানেই আছে। আর ঠিক সেই সময়ই আইআরজিসির পক্ষ থেকে এই আপগ্রেডেড মিসাইল প্রদর্শন করা, এগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? ইরান হয়তো বলতে চাইছে, মনে রেখো এবার হামলা হলে তার ফল আরও ভয়ঙ্কর হবে। সুতরাং দর্শক, বুঝতেই পারছেন পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে, পরিস্থিতি গরম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।